নমস্কার দাদা ভাইরা, দিদি ভাইরা। খুব দুঃখ নিয়ে একটা ভিডিও করছি। আমি কয়েক বছর ধরে আমাকে শ্বশুর বাড়ি থেকে আমাকে জামাই শ্বশুর নিমন্ত্রণ করে না। বয়স হয়েছে ঠিক আছে, পুরনো হয়েছে ঠিক আছে, জামাই তো জামাই, তাই বলে জামাই শ্বশুর নিমন্ত্রণ পাবো না? তাই আমি কোনো দিশা পাই না যে শ্বশুর বাড়ি থেকে জামাই শ্বশুর নিমন্ত্রণ কি করে পাবো, কি করে আদায় করব। তখন মাথায় খেলছে না। তাই ভূগোলের কাছে জিজ্ঞেস করে দেখি কি করে পাওয়া যায়। ভূগোল কি বলে দেখি। আচ্ছা, ভূগোল আমাকে শ্বশুর বাড়ি থেকে বেশ কিছুদিন থেকে আমাকে নিমন্ত্রণ করে না। কি করে নিমন্ত্রণ পাবো, শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ করবে সেটা একটু বলে দাও তো দেখি। আমাকে একটা বুদ্ধি দাও, কি করে নিমন্ত্রণ পাবো। শোন, তাহলে আমি যা বলছি তাই শুনবি। এখন তো শ্বশুরকে ফোন করবি, বলবি শ্বশুর মশাই আপনার মেয়েকে আপনি নিয়ে যান, আপনার মেয়ের বয়স হয়েছে, পুরনো হয়েছে, আপনার মেয়েকে নিয়ে যান। তখন তোর শ্বশুর বলবে, বাবলু তুমি এটা কি বলছো? তুই বলবি এইটাই সত্য। কেন আমি পুরনো হয়ে গেছি বলে, বয়স হয়েছে বলে আপনারা আমাকে জামাই শ্বশুর নিমন্ত্রণ করেন না। আমি এখন নতুন বিয়ে করব, নতুন জামাই শ্বশুর নিমন্ত্রণ পাবো, আমি সেইখানে যাব, আপনি আবার তোর মেয়েকে নিয়ে যান। তখন তোর শ্বশুর বলবে, না না বাবলু তুমি এটা করো না, এটা তুমি করো না, তুমি নিমন্ত্রণ জামাই ষষ্ঠী করবো, তুমি যতদিন বেঁচে থাকবে তুমি, তোমাকে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করবো, তুমি কিন্তু এই ভুলটা করো না। দেখবি তোর শ্বশুর জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করবে, তুই যতদিন বেঁচে থাকবি ততদিন তোর শ্বশুর তোকে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করবে। তুই নির্ভাবনায় থাক, তুই একটা ফোন করে দে। ঠিক আছে, এখনই আমি ফোন করছি। আর যে দাদা ভাইরা বয়স হয়েছে, পুরনো হয়েছেন, জামাই শ্বশুরবাড়ি থেকে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেন না, আপনারা যখন পুরনো হয়েছেন, বয়স হয়েছে, তাহলে আপনাদের বউগুলো বয়স হয়েছে, পুরনো হয়েছে, ওগুলো বাবার বাড়ি পাঠিয়ে দেন, নতুন করে আবার বিয়ে করে করুন, নতুন জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ পাবেন, যেতে পারবেন। এটাই করুন। যারা যে সব জামাইরা নিমন্ত্রণ পায় না, আপনারা তাই করুন। আমি তো এখনই শ্বশুর মশাইকে ফোন লাগাচ্ছি যে আপনার মেয়েকে নিয়ে যান। তাই যাই হোক, বগুলে যে বুদ্ধিটা দিল, এই বুদ্ধি মতো চলুন, আপনারা নিশ্চয়ই জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ পাবেন।